একটু হোল্ড করেন। মানিকগঞ্জে এক আসনে ধানের শীষের যে জোয়ার, ধানের শীষের পক্ষে যে প্রচারণা চলছে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করেছে বিএনপির নেতাকর্মীর সাথে সাধারণ জনগণ, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আজকে আমি একটা জিনিস বলবো যে আমি প্রার্থী নয়, আজকে আমার কর্মীরা সমর্থন, সাধারণ ভোটাররা আমার কর্মী হয়ে আমার পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমার চাইতে তারাই এখন এক একজন জিন্না হয়ে গেছে। কাজে এখানে বিচলিত হওয়া বা অন্য কোনো আশঙ্কা আমার নাই। আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী এই আসনটাই মানিকগঞ্জের শুধু নয় সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হবে বলে আমি আশা করছি। নেতাকর্মী এবং আমার নেতাকর্মীদের প্রতি আমার প্রথম আহ্বান থাকবে, আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। আগামীতে অতীতের সবকিছু ভুলে গিয়ে আগামীতে এই দেশটা, এই দেশের মানুষকে, এই দেশকে ভালোবেসে আগামীতে যাতে এই বাংলাদেশটা একটি সোনার বাংলা হিসাবে গড়ে ওঠে এবং আমাদের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ভিত্তিতে আমরা যদি এই দেশটা গড়ে তুলতে পারি তাহলে নিঃসন্দেহে এই বাংলাদেশ অল্প সময়ের মধ্যে উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। এবং পাশাপাশি এদেশের মেহনতি মানুষ যারা দিন আনে দিন খায় তাদের আর খাবার, তাদের কাপড়, তাদের চিকিৎসা এবং তাদের আগামী দিনে কিভাবে চলবে সেই চিন্তা থেকে তারা মানসিকভাবে মুক্ত থাকবে এবং সারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি হলেই মানুষের বাকি সবগুলোর সমস্যা থেকে মুক্ত হবে। কাজেই আমার ভোটার, সাধারণ মানুষ, আমার নেতাকর্মীদের আহ্বান থাকবে, আসুন নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশটাকে তারেক রহমানের 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলি এবং আগামী নির্বাচনে সব ভোটার, সব সাধারণ মানুষ এবং আমার নেতাকর্মীদের আহ্বান থাকবে একটি নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা দরকার আমরা আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে আপনারা স্ব এলাকায় সতর্ক থাকবেন, কেউ যেন নির্বাচনকে বানচাল করতে না পারে, নির্বাচনকে বিতর্কিত করতে না পারে। পাশাপাশি আগামীতে শান্তিপূর্ণভাবে জনগণ, ভোটাররা যাতে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে সেজন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে।